কে কি বলবে ঠিক করে দেয়, এটা মানায় না সর্বদা। প্রথমত হচ্ছে এবিপি আনন্দ সহ সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীদের কুর্নিশ জানাই যে এই রাজ্যের সরকার শাসকের এরকম একটা ভয়ঙ্কর থ্রেট কালচারের মধ্যে, কোড আনকোড থ্রেট কালচারের মধ্যে দাঁড়িয়ে আপনারা এখনও এই বিষয়ে নিয়মিত চাপ রেখে গেছেন, সমাজের মধ্যে আয়নার কাজ করে যাচ্ছেন। দ্বিতীয়ত, এই সমকালীন সময়ে আপনি এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনা নিরন্তরভাবে অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য থেকে শুরু করে তানিয়া ভরদ্বাজ থেকে শুরু করে খর্দা থানার আইসি থেকে শুরু করে আজকের এই ঘটনা, সর্বক্ষেত্রে সব সময় এবিপি আনন্দ সহ সমস্ত ডিজিটাল মাধ্যম সমাজের সর্বস্তরের প্রতিবাদীদের হেনস্থা করবার কাজ এই রাজীব কুমারের পুলিশ, এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ক্রমান্বয়ে করে চলেছে। গোটা রাষ্ট্র জুড়ে, গোটা রাজ্য জুড়ে, দেশ এবং রাজ্যের সরকারের কাছে আমরা গণতন্ত্রের মধ্যে জানি যে বিচার ব্যবস্থা এবং সংবাদ মাধ্যম গণতন্ত্রের একটা অন্যতম স্তম্ভ। তার উপর আক্রমণ মানে গণতন্ত্র আক্রান্ত, স্বৈরাচারী সরকারের শাসকের চরিত্র ক্রমশ প্রকাশিত হচ্ছে। আজকে সবার প্রথমে দুটো দাবি ওঠা উচিত। এক, একদম স্বাভাবিকভাবে অনুব্রতর মোবাইল, লিটনের মোবাইল শুধু নয়, ডিজি রাজীব কুমারের মোবাইলও হেফাজতে নেওয়া উচিত। ওই দিন রাতে আসলে কি ডিজি উল্টো পারে ছিলেন? যদি থেকে থাকেন তাহলে একজন জেল খাটা আসামি, অভিযুক্ত ক্রিমিনাল, তার সঙ্গে ডিজি রাজীব কুমারের যদি সরাসরি ফোনে কথা হয়, তার মানে এটা প্রমাণিত এই রাজ্যে আইনের শাসন নেই, গুন্ডারা আইন কন্ট্রোল করছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় থামালাম 2013-তে আমাদের এবিপি আনন্দকে দেয়া সুমনকে একটি সাক্ষাৎকারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, পুলিশের একটা অংশ যারা দুর্বল অফিসার কাজটা ভালো করে করতে পারে না, তারা সবসময় আমাদের কাছাকাছি থাকতে চায়, শাসক দলের প্রতি আনুগত্য দেখানোর চেষ্টা করে। আমার সময়ও সেই চেষ্টা হয়েছিল, কিন্তু আমি তাদের দূরে সরিয়ে রেখেছিলাম, কারণ এটা সরকারের একদম এড়িয়ে চলা উচিত। আমি বলছি এই যে আনুগত্যের প্রদর্শন পুলিশের উঁচুতলার, এই যে একটা ইঁদুর দৌড়, নিচুতলার পুলিশ কর্মীদের দক্ষতায় কি জং ধরিয়ে দিচ্ছে না? আর সেই কারণেই কি এই আইনি চিঠি ধরানো সংবাদ মাধ্যমকে কণ্ঠরোধ করার চেষ্টা? 11 সালের আগে এই রাজ্যে বুদ্ধবাবুর জমানায় কিংবা তার আগে কংগ্রেসের জমানায় পশ্চিমবঙ্গ পুলিশ ছিল। 11 সালের পর এই পুলিশের নাম মমতার পুলিশ। প্রশ্নটা হচ্ছে পুলিশের মহলের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়েছে অনেক আগেই। আপনার মনে থাকা উচিত এই রাজ্যের মাটিতে সবার প্রথমে একজন আইপিএস অফিসারকে খালি পায়ে খিচুড়ি বিতরণ করানো হয়েছে, কখনো সুইমিং পুলে ধাক্কা মেরে নিচে ফেলা হয়েছে। আসলে আপনাদের অপরাধ হচ্ছে আপনারা জামাই ষষ্ঠীতে বেহাল আর তৃণমূলের এমএলএ কি খাচ্ছেন তার সম্প্রচার না করে কেন এরকম একটা সিরিয়াস ইস্যুকে সামনে নিয়ে আসবেন? অনেক আগে থেকে আপনাদের উপর আক্রমণ। সিরিয়াল দেখুন, এবিপি আনন্দের এইসব সিরিয়াস সাবজেক্টগুলো নিয়ে আপনারা দেখবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বারে বারে নোটিশ পাঠানো হয়েছে একের পর এক সাংবাদিককে। আসলে এই রাজ্যে আপনারা তো আর তৃণমূলের টিকিটে এমপি হননি, আপনারা তো স্থাবকতা রাজনীতি করে। শেষ করি, এইটা হলে মাঝ বাজার কিছু হবে না। সকালে আপনি বলুন না, আপনি নিরপেক্ষতা রুচি নয়, অনুব্রত মণ্ডলের রুচি হতে পারে, আমার আলোচনাটাকে কথা বলবো না, আপনি আমার সেটা আমরা দেখাবো না, সেটা দেখালে পুলিশ যেভাবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মারধর করেছে, একেবারে লাঠি দিয়ে মেরেছে, রক্ত ঝরিয়েছে, সেটা দেখানো অপরাধ। যে ঘটনা ঘটলো অনুব্রত মণ্ডল যেভাবে কথা বলেছেন সেটা দেখানো অপরাধ। আসবো সৈকত আপনার কাছে, এটা রাজনীতি নয়, বীরভূম আছে, বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বদল, আজকে দেখলাম নিজেদের দলের গোষ্ঠী বদল, ভাগ বাটোয়ারার গন্ডল, ক্ষমতার ভরকেন্দ্র, কাজল শেখের আগে হুমকি ফোন, এখন অনুব্রতর হুমকি ফোন। মানে তৃণমূল মানে শুধুমাত্র যে আমরা বলি ক্রিমিনালদের দল না, পুরো দলটাই ক্রিমিনালে পরিপূর্ণ হয়ে গেছে। যারা সমর্থন করছেন তাদের শিক্ষা, রুচি, সংস্কৃতি নিয়ে প্রশ্ন রইল। দ্বিতীয়ত, যে সংবাদ মাধ্যম বা যে সাংবাদিকরা ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্রমাগত আক্রমণ করে তার বিরুদ্ধে নোটিশ যায় না। সত্য খবর পরিবেশন করলে অসত্য সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার তাদের গায়ে জ্বালা ধরে। গোটা দেশ, রাজ্য জুড়ে, পৃথিবী জুড়ে সংবাদ মাধ্যমের উপর যে আক্রমণ চলছে সেই ধারাবাহিক স্বৈরাচারী আক্রমণের অংশ এই আক্রমণ। গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস প্র্যাকটিক্যালি এবিপি আনন্দকে হুমকির মধ্য দিয়ে বুঝিয়ে দিল অবজেকশনেবল স্টেটমেন্ট মানে
এখানে অপরাধ হয়েছে জানে, তারপরেও পুলিশের হাত পা বাঁধা, কারণ পুলিশের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে তদন্তের নামে ভোর 6টায় ডেকে পাঠানো হচ্ছে যাতে সংবাদ মাধ্যমের নজর হারানো যায়। একজন সামান্য টিএমসিপি তোলাবাজ নেতা, তাকেও পুলিশ ভয় পাচ্ছে। আমরা বলছি পুলিশ মহলে বিদ্রোহ, এই অন্যায়ের বিরুদ্ধে পুলিশের সমস্ত আদর্শের কথা সৈকত বলছে, সেই সিপিএম শূন্য কেন? এত আদর্শের কথা বলেও সিপিএম শূন্য কেন? তার উত্তর দিতে হবে তো। 34 বছরে কিভাবে পুলিশ ছিল, কিভাবে পুলিশ কাজ করেছে, কেন অশিক্ষিত গুন্ডাদের মতো আচরণ করেন, কেন ক্রিমিনালদের সমর্থন করেন? আপনাদের রুচি শিক্ষা তৃণমূল করলে কি এটাও সহযোগ দিতে হয় না?